আজকে বাংলাদেশের গত কয়েক বছরে লক্ষ 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশে চলে গেছে। হুজুর কয়জনে নিছে টাকা বলা লাগবে? একজন হুজুরও নাই। এর মধ্যে আবার ৩ কুতুব, তারা হুজুর ১১৬ জন এই জাতীয় পর্যায়ের হুজুর মাওলানা, তাদের বিরুদ্ধে দুদকে দরখাস্ত জমা দিছে। এই হুজুররা ওয়াজ করে টোরে কারি কারি টাকা উৎপাদন করার পরে বিদেশে এরা বাড়ি করে, বিদেশে ব্যাংকে টাকা রাখে। আজকে কয়েক বছর হয়ে গেল, দুদক তন্ন তন্ন করে খুঁজেও একজন মাওলানারও বিদেশে বাড়ি পায় নাই, বিদেশি ব্যাংকে একটা টাকা পায় নাই। সব টাকা ম্যান সেরুমিয়া গো, সবাই সেরুমিয়ার মানুষ। কি সেরুমিয়ার মানুষ? ভাই এই টাকাগুলো বিদেশে কেন তোমরা পাচার করলা? ভাই টাকাগুলো দেশে থাকতো, তুমি একটা ইন্ডাস্ট্রি করতা, নিজেও খাইতা, গরিবরাও করে টোরে খাইতো, ঠিক কিনা বলেন? আর বিদেশে যে রাখছ, এই টাকা ফিরে পাওয়ার গ্যারান্টি কদ্দুর? ইউসুফ আলাইহিস সালামের উপরে জেনার তহমত, জেনার মিথ্যা অভিযোগ এনে ইউসুফকে জেলে দেওয়া হয়েছে। এটা আপনারা জানেন? ভাই কোরআনের একটা চ্যাপ্টার ধরলে সারা জীবন বললেও তো শেষ হবে না। একজন দিনদার যার মধ্যে খৌফে খোদা আছে, জেলখানার লাল ইটের অনেক বুজুর্গি আছে, অনেক বরকত আছে। কিভাবে? চোরে চুরি করে যদি একবার জেলে যায়, ৩ মাস ৬ মাস খেটে বাইরে হইলে এখন আর চোর থাকে না, সে একবার ডাকাইত হইয়া বাইরে হয়। এটা জেলখানার লাল ইটের বুজুর্গি আর কি, ঠিক না? ডাকাত জেলে গিয়ে ডাকাতি করে যদি একবার জেলে যায়, ২-১ বছর খেটে বাইরে হইলে এইবার আর ডাকাতি করে না, দিনে মানুষ জবাই করে। ডাকাত হয় ডাকাত দি গ্রেট, রাজনৈতিক দলের একটা হাঙ্গামি কর্মী, হ্যাঁ, মিছিলের মধ্যে ব্যাংকে ঢিলা মেরেছে, হাসপাতালে আগুন দিছে, পুলিশ গ্রেপ্তার করে জেলে দিয়ে দিছে। ৬ মাস ৯ মাস জেল খাটার পরে আজকে জামিন হয়েছে। জামিনের দিন দেখা যায় তার সহমর্মী তারা ফুলের মালা, কাগজের মালা এটা লইয়া জেল গেটে গেছে, যে এক স্বনাম ধন্য, দেশ বরেণ্য, সর্বজনমান্য, কারা নির্যাতিত, সদ্য কারামুক্ত সেরাগালি বদনাকে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করে নিন। তাহলে দেখা যায় গেছে হাঙ্গামি কর্মী, ৬ মাস জেল খাওয়ার পরে এখন জননেতা হইয়া গেছে, এখন আর সেরাগালি বদনা নাই, প্রমোশন হয়েছে। ইউসুফ বিনা দোষে জেলে গেছে, ৯ বছর জেল খাটছে, জেল থেকে নবী হইয়া বাড়িয়েছে। কি নবী হইয়া বেরিয়েছে? হালাম্মা বালাগা আসদ্দাহ, কোরআন বলছে জেলখানায় ইউসুফ যখন ভরা যৌবনে পৌঁছলো, আতাইনাহু হুকমাও ওয়া ইলমা, আমি ইউসুফকে হিকমতও দিয়েছি, এলেমও দিয়েছি। প্রিয় ভাইয়েরা,